চলে আসলাম আমাদের বাবুনির বার্থডে ব্লগ নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। অ্যান্ড আমি অনেক দিন পর মনে হয় ব্লগ করেছি, তাও আবার আপনাদের রিকোয়েস্টে। সবাই আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন যে ব্লগ কেন দিচ্ছি না, কেন আমি ভিডিওস করতেছি না আগের মতো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাকে ইনবক্স করার জন্য। আসলে আমি জানি না আমার কি হয়েছে, আমার এখন আর ভিডিও করতে মন চায় না, আমার ভালো লাগে না আর কি। যাই হোক, এখন আমরা দুপুরের দিকে ডেকোরেশনসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। সো এই যে এখানে আমরা টুকটাক খুবই সিম্পলভাবে যেভাবে করা যায় ওই রকম করে একটু ডেকোরেশনস করেছিলাম, সেলিব্রেশন করতেছিলাম। আমাদের আসলে আমাদের বাবুনির মাইমুনার বার্থডেটা ফার্স্ট বার্থডে, যেহেতু একটু বড়সড় করে করার প্ল্যানিং ছিল, সেই হিসাব করে আমি গিয়েছিলাম। বাট আমার নানুর এত বেশি অসুস্থতা ছিল, আর বাবুনির মা আর কি, ওর দাঁত ফেলানো হয়েছিল, আক্কেল দাঁত। ও অনেক বেশি অসুস্থ ছিল, যার কারণে আমাদের প্ল্যান ক্যান্সেল করা হয়েছে। বাট যেহেতু টুনটুনির ফার্স্ট বার্থডে, সো এটুকু তো করার উচিত ওর জন্য। তারপর এই যে আমরা ডিসিশন নিলাম রাতের মধ্যে যে আমরা ছোটোখাটো করে করব। তারপর আমরা এই যে আলিফ সুন্দর করে সব কিছু সেট করতেছিল, আমিও হেল্প করেছিলাম, তারপর অপিও হেল্প করেছে, আম্মুও হেল্প করেছে, সবাই সুন্দর করে করতেছিলাম। বাট সব কিছু সেটেড করেছিল আলিফ, ও খুব কষ্ট করেছে এই জিনিসটাতে। তারপর এই যে আমি একটু ঢং করে ওকে স্ন্যাপে ভিডিও নিচ্ছিলাম, ও তো খুবই খুশি। তারপরে এই যে ফাইনালি আমাদের ডেকোরেশনস কমপ্লিট, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুবই সিম্পলের মধ্যে খুব ভালোই লাগছে। তারপর এই যে ফাইনালি সবাই রেডি হয়ে গিয়েছে, ব্ল্যাক থিমে ছিল। মামে মাশাআল্লাহ সবাই বলতে ভুলবেন না, মাশাআল্লাহ বলবেন অবশ্যই, কারণ আমাদের টুনটুনি আসলে নজর না লাগুক কারো, এটাই আর কি। ও খুব ভয় পাচ্ছিল বেলুনের মধ্যে, কারণ ও বেলুন যখন ফুলাচ্ছিলাম না তখন দেখে খুব ভয় পাইছে, এখন বেলুনের আশেপাশে থাকতে চাচ্ছে না। পরে ফাইনালি একটু বসাইলাম, বসানোর পর কিছু ক্লিপ নিলাম, ভিডিও নিলাম। তারপর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। দেখেন আমার সাথে খুবই খুশি। আমি আসলে ড্রেস চেঞ্জ করি নাই, কারণ একটু পর আমাকে আবার রেডি হতে হবে, আমার একটা বিয়ের দাওয়াত আছে। সো আমি দুইবার রেডি হতে চাচ্ছিলাম না, এই জন্য তো আম্মুদেরকে রেডি করালাম আর কি। আম্মুরাও ব্ল্যাক ড্রেস পরেছে, সবাইকে খুব ভালো লাগতেছে, ইনফ্যাক্ট আমাকেও ভালো লাগতেছে। তারপর এই যে আম্মু আর নানি আর নাতনি আর কি। তারপর ওদেরকে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এখন চলে যাব কেক দেখাতে। কেকটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আমরা যেরকমটা চাইছি, যে থিমে চাইছি ঠিক পারফেক্টলি ওই রকমই দিয়েছে সাফা আফুকে। থ্যাংক ইউ সো মাচ। আমি অলওয়েজ ওনার কাছ থেকে কেক নিই সবসময়, তো আমার কাছে ভালোই লাগে। তারপর গিয়ে এই যে এখন সুন্দর করে মামের কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ওদের জন্য, কারণ ভিডিও তো সবসময় অ্যাজ ইউজুয়াল আমি করি। তারপর যেহেতু আমি ব্লগ করবো, সো আমি সব কিছুই রেডি করেছি। তারপরে এখন চলে যাব কেক কাটিং নিয়ে। আমাদের টুনটুনির গরম লাগতেছিল এই জন্য। তারপর আয়াত আলিফ ওদেরকে নিয়ে মিমকে যেতে বলেছিলাম, তারপর মিমও গিয়েছিল পরে। তো এই আর কি, সবাইকে নিয়ে কেক কাটানো হচ্ছিল, আর আমি ভিডিও করতেছিলাম। যেহেতু সবাই ব্ল্যাক থিমই ছিল, তাই আমি আমার ড্রেসটাকে নিয়ে বাজে করতে চাচ্ছিলাম না, সবাইকে সুন্দর করে কেক কাটা হচ্ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই খুশি ছিল আসলে। তারপর ও তো খুবই এনজয় করেছে, আমার কাছে মনে হচ্ছিল। এখন অনেকে বলবেন বার্থডে পালন করা ঠিক না, এটা না সেটা না, আসলে এটা একটা খুশি, এটা একটা এনজয়। আমি জানি কোনটা কি, সো এটা নিয়ে জ্ঞান দিতে আসবেন না। তারপর গিয়ে এখন সবাইকে আমাদের টুনটুনিটা কেক খাওয়াই দিচ্ছিল। তারপর সবাই এখন একটু পরপর গিফট দিবে। তো এই আর কি, একটু পর আমি যাব খাওয়ানোর জন্য। তারপর কি এখন আম্মু যেটা করবে সেটা আম্মু একটু কেক খাবে। আমি বলতেছিলাম আম্মুর কেক অনেক বেশি পছন্দ। তারপর এখন একজন গিয়ে আমাদের টুনটুনিটাকে কেক খাওয়াবে। তারপর ও কেকটাকে এত বেশি মজা মনে করেছে, ওর খুব ভালো লাগছে। ওকে যেই কেক খাওয়াচ্ছিল ও হা করতেছিল, ও সবসময় কিন্তু এরকমটা করে না। আমার কাছে এই জিনিসটা এত বেশি ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ, কারণ ছোট বাচ্চাদের যাতে নজর না লাগে, এই আর কি। আমি আসলে শেয়ার করে ফেলতেছি এটা আর কি। এই আমার খালাতো বোন মিম। ও ও পিচ্ছি মিমটা ওর জন্য গিফট নিয়ে আসছে, তাও আবার কিভাবে জানি প্যাকিং করেছে। তারপর আয়াত আসছে, আয়াত ওকে টাকা দিয়েছে গিফট হিসেবে, ভাবা যায় ওদের যে ভাগ্নি, ফার্স্ট ভাগ্নি। সো সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল। এখন চলে যায় আম্মু কি গিফট দিয়েছে সেটা দেখানোর জন্য।
আম্মু ওর নাতনিকে আসলে এই গিফটটা আমরা অনেক আগে কিনেছিলাম, সেটার ক্লিপটা আমার আসলে এখন অ্যাড করা হয় না, আমি ভুলেই গিয়েছিলাম। বাট আমি পরে এটা দেখাই দিব। আমরা হচ্ছে রিংটা হচ্ছে নিয়েছিলাম পরে আমি, সুমন, আম্মু সহ মিক্স মানে একসাথে মিলে। তো মাশাআল্লাহ রিংটা খুবই সুন্দর হয়েছে। আমি আমার ছোট আঙ্গুলের হচ্ছে সাইজ হিসেবে নিয়েছিলাম, যাতে ও বড় হয়েও পড়তে পারে এই জন্য। তো ও তো খুবই খুশি ছিল নানুমণির থেকে হচ্ছে গিফটস পেয়ে, আমার কাছে মনে হচ্ছিল। তারপর সবাইকে এক একে করে কেক খাওয়ানো হচ্ছিল। তারপর আমি গেছিলাম, কিন্তু আমার গিফটটা আমি এখানে দেখাতে পারলাম না। আমি কিছু টাকা দিয়েছিলাম ওর হাতে, তারপর গিফটটা আমি পরেই দিব, আর এটা এখানে অ্যাড করি নাই আর কি। তারপরে এই যে টুনটুনিটাকে কেক খাওয়াই দিচ্ছিলাম, এখন ও আমাকে কেক খাওয়াই দিবে। ট্রাস্ট মি, কেকটা এত বেশি ইয়াম্মি ছিল, অনেক বেশি মজা ছিল। আমি জাস্ট নিজে নিজে নিয়েও খাচ্ছিলাম, আমার অনেক বেশি ভালো লাগছে কেকটা। একটু পর হতে হবে আমাকে রেডি, আমি এখন সাজুগুজু করতে চলে যাব, আপনারা দেখতে পাবেন। সো এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। এখন আমি বলতেছিলাম অনেক দিন পর হচ্ছে গিয়ে আমি বিয়েতে যাচ্ছিলাম। সো রাতের বেলা এই যে চলে আসলাম। এত বৃষ্টির মধ্যে আসলে বিয়ে খাওয়াটা খুবই একটা ভালো কাজ না আমার কাছে মনে হচ্ছিল, কারণ সব দিকে কাদা কাদা হয়ে গেছে। যাই হোক, শাড়ি পরে অনেক মানে কষ্ট করতে হয়েছে। তারপর হচ্ছে খাবারে চলে গেলাম। এত মানুষ ছিল, কি আর বলবো, অনেক মানুষ ছিল, অনেক মানুষ ছিল। তো আমরা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই মিলে একসাথে বসছিলাম। তারপর এই হচ্ছে ব্রাইড, তারপর হচ্ছে বর, ওদের একটা রিং পরানো হচ্ছিল। এই ক্লিপটা হচ্ছে আমার জামাই আমার জন্য নিয়েছিল, যেহেতু ও জানে আমি ব্লগ করি, সো এই জন্য। তারপর মাশাল্লাহ ওদেরকেও খুবই সুন্দর লাগতেছে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।